নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি খামন ধোকলা বা গুজরাটি ধোকলা। আর পরিবেশনের জন্য ধোকলাটা সম্পূর্ণ তৈরি। সকালের জলখাবার কিংবা সন্ধ্যের জলখাবার কিংবা টিফিন রেসিপি হিসাবে এটা ব্যবহার করতে পারেন। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রথমে এখানে নিয়েছি 3 কাপ ছোলার ডালের বেসন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আর এখানে 1 পিস পাতিলেবু নিয়েছি, এটা পরে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর এর জন্য আমি টেবিল চামচ ব্যবহার করেছি, অর্থাৎ 3 টেবিল চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিনি, 1.5 চা চামচ মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এই 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এবার এই উপকরণগুলো সব একটু মিশিয়ে নেব। এটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। জলটা একেবারে দিলে দলা পাকিয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, আর হাফ গ্লাসের একটু বেশি জল আমি এখানে দিয়েছি। আর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, খুব ঘনও না আবার পাতলাও না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডার বা সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এর মধ্যে যেন কোনো বীজ না থাকে, পাতিলেবুটা আগে থেকে একটু দেখে নিতে হবে, বীজটা বেছে ফেলে দিতে হবে। এটা দেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নেব। মিনিট 2-3 ধরে এটাকে ফেটিয়ে নিয়ে এটাকে ঢেকে একটু সাইড করে রেখে দেব। আর আজকের এই ধোকলাটা আমি কোনো প্লেট বা থালাতে বানাচ্ছি না, আমি ইডলি স্ট্যান্ডে বানাবো। আপনারা কোনো প্লেট বা থালাতেও বানাতে পারেন। সেক্ষেত্রে থালা বা প্লেটটা একটু তেল লাগিয়ে নিতে হবে। আমি এখানে ইডলি স্ট্যান্ড নিয়ে একটার মধ্যে একটু তেল দিয়ে এই তেলটাই সবগুলো প্লেটের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। থালাতে করলে একই রকমভাবে থালা, বাটি কিংবা প্লেটটা এইভাবে ব্রাশ করে নিতে হবে। তারপর একটা পাত্রে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড কিংবা একটা বাটি বসিয়ে ব্যাটারটা তার মধ্যে ঢেলে দিয়ে তারপর ঢেকে সেটাকে স্টিম দিয়ে নেবেন 15 মিনিট মতন, তাহলেই হয়ে যাবে। দেখুন মিনিট 10 প্রায় হতে চললো, আর এটা কত সুন্দর বাবল বাবল হয়েছে, আর আগের থেকে একটু ফুলেও উঠেছে। আবারও বেশ কিছু সময় ধরে ব্যাটারটা এইভাবে ফাটিয়ে নেব। আপনারা ইনো দিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে ইনো দিয়ে করলে খুব তাড়াতাড়ি ব্যাটারটা দিয়ে স্টিমে বসাতে হবে। এবার এখানে ইডলি স্ট্যান্ড নিয়ে প্রত্যেকটাই স্ট্যান্ডের বাটির মধ্যে বা এই প্লেটের মধ্যে পৌনে 1 বাটি করে করে দিয়ে দেব। এইভাবে সবগুলোকে আমি করে নিয়েছি। এবার যে অংশটা ছিদ্র আছে এর উপরে দ্বিতীয় বাটিটা ছিদ্রের উপর সেই বাটিটা বসবে। এবার এই বাটির উপর ছিদ্রটা বসবে। এটা তৈরি। এবার এটাকে স্টিম দিয়ে নেব। গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবার স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে ঢেকে 12 থেকে 13 মিনিট এটাকে স্টিম দিয়ে নেব। এটা ঢেকে দিলাম।
ফিরে এলাম 12 মিনিট পর। দেখুন আর এটা কত সুন্দর হয়েছে। যদি কেউ এটা নতুন করতে চান তাহলে একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নেবেন। দেখুন কাঠিতে কিছু লেগে নেই, অর্থাৎ এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে প্লেটগুলো খুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এইভাবে 12 মিনিট মতন দিলেই এটা হয়ে যাবে। এবার সিরাপ করে নেব। তার জন্য গ্যাসে একটা ছোট্ট কড়া বসিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর একে একে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, কালো সর্ষে আর সাদা তিল ফোড়ন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, কারি পাতাগুলো খুব বড় আছে, একটু টুকরো করে দিয়ে দিলাম। এবার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতন জল। এবার জলটা একটু ফুটতে দেব। জলটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, দিয়ে বেশ কিছু সময় এটা ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, দিয়ে এটাকে মিনিট খানিক মতন ফুটিয়ে নেব। দেখুন এইভাবে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই সিরাপটা রেডি হয়ে যাবে। এবার সিরাপটা নামিয়ে নেব। এখানে দেখুন এগুলো সব ঠান্ডা হয়ে গেছে, আর একটু চামচে করে এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে উঠে আসছে। আর নিচটাও দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর ওঠাতে হবে, তা না হলে একটু ভেঙে ভেঙে যেতে পারে। দেখুন খুব সহজেই এগুলো উঠে আসছে। একটা প্লেটে এগুলো নিয়ে নিয়েছি, একই রকমভাবে সবগুলো আমি উঠিয়ে নেব। এবার একটা চাকু দিয়ে এগুলো পিস পিস করে নিচ্ছি। এইভাবে 4 টুকরো করে নিচ্ছি, চাইলে এর থেকে ছোটও করতে পারেন। দেখুন এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। সবগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সিরাপটা এখানে নিয়ে নিচ্ছি। এই সিরাপটা অবশ্যই দিতে হবে ধোকলাতে, তা না হলে কিন্তু ঢোকলা খেতে ভালো লাগবে না। আর সিরাপটা একটু গরম থাকতে থাকতেই এর মধ্যে দিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।